তো বন্ধুরা, ভারত আর চীনের মধ্যে শুরু হয়ে গেছে নতুন কোবাল্ট যুদ্ধ, যেখানে আতঙ্কে রয়েছে গোটা চীন যে কোনোভাবে ভারত যদি এরিয়াকে ক্যাপচার করতে পারে তাহলে ভারতকে ঠেকানো অসম্ভব হবে। আমি এখানে কথা বলছি ভারত মহাসাগরের একদম মাঝখানে অবস্থিত একটা পাহাড়ে, যেটা সমুদ্রের কয়েক কিলোমিটার নিচে রয়েছে। আর এই পাহাড়কে নিয়েই এই মুহূর্তে ভারত আর চায়না, এশিয়ার দুই সবচেয়ে বড় জায়েন্ট, নিজেদের মধ্যে লড়াই করছে যে কে এই পাহাড়ের দখল নেবে, যাকে নাম দেওয়া হয়েছে চীন আর ভারতের কোবাল্ট যুদ্ধ। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে কী রয়েছে এই সমুদ্রের নিচের পাহাড়ে, যাকে নিয়ে ভারত আর চীনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। ও তার সাথেই সত্যি কি ভারত মহাসাগরের এই অংশের দখল নিতে পারবে? পুরো বিষয়টিকে ডিটেলসে জানার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আজ থেকে দুদিন আগেই আল জাজিরার তরফ থেকে এই রিপোর্টটা সামনে আসে, যেখানে ওরা দাবি করে যে চীনের কমিউনিস্ট পার্টি ভয়ানক আতঙ্কে রয়েছে যে ভারত এই অংশের দখল না নিয়ে নেয়। আর এটা রয়েছে কোথায়? ভারত মহাসাগরের একদম মাঝখানে। এই ম্যাপটা দেখুন, এখানে ভারত আর শ্রীলঙ্কা রয়েছে, আর ভারত থেকে মোটামুটি 1350 কিলোমিটার দূরে এই যে লাল পয়েন্টটা দেখছেন, এখানেই কিন্তু জলের নিচে রয়েছে একটা বিরাট আকার পাহাড়। আর এই পাহাড়ের জন্যই মেন লড়াই। কিন্তু এবার এখানে প্রশ্ন আসবে যে মহাসমুদ্রের মাঝখানে জলের নিচে থাকা এই পাহাড়ে কী এমন রয়েছে যে দুই দেশ এটাকে পাওয়ার জন্য মরিয়া? তো বন্ধুরা, এই পাহাড় অ্যাকচুয়ালি অমূল্য খনিজ সম্পদে ভর্তি, যার মধ্যে মেনলি এখানে রয়েছে কোবাল্ট। এটা কিন্তু একটা খুবই দুর্লভ এক ধরনের খনিজ পদার্থ, যার একাধিক কাজ রয়েছে। কিন্তু স্পেশালি যার জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে ব্যাটারি তৈরি হোক বা ফাইটার জেটের ইঞ্জিন তৈরি, এমনকি টারবাইন, ফোনের ব্যাটারি, ম্যাগনেট, এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ কাজে এই কোবাল্ট কিন্তু প্রয়োজন। মুশকিল হলো এটা পাওয়া এতটা সহজ নয়। মেজরিটি কোবাল্টের জন্য গোটা বিশ্ব একটা দেশের উপরেই নির্ভর করে, আর তা হলো আফ্রিকার কঙ্গো। আর এই রিপোর্টটা দেখুন, এই খনিজ পাওয়ার জন্য ওই দেশে কয়েক দশক ধরে সাধারণ মানুষের জেনোসাইড হয়েছে। 60 লক্ষের বেশি মানুষ নিজেদের ঘর ছাড়া হয়েছে, এবং এখনও পর্যন্ত লড়াই চলছে শুধুমাত্র এই কোবাল্ট পাওয়ার জন্য। এবং বিশ্বের প্রায় 60% কোবাল্ট এখানে রয়েছে। এবারে বুঝতেই পারছেন যে ভারত আর চীনের মতন দেশ যেভাবে পেট্রোল, ডিজেল থেকে নিজেদের ইলেকট্রিক ভেহিকেল বা টারবাইনে শিফট করছে, তার জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণে কোবাল্ট প্রয়োজন। এছাড়াও ভারতীয় ফাইটার জেট আর বাকি মিলিটারি হাতিয়ারের জন্য এটা প্রয়োজন রয়েছে। যার দরুন এরই মাঝে কিছু বছর আগে জানা যায় যে ভারত মহাসাগরের এই অংশে জলের নিচে নাকি একটা আগ্নেয়গিরি ছিল, যেটা ফেটে যাওয়ার কারণে এখানে একটা পাহাড় তৈরি হয়েছে, যার নাম নিকেটিন সি মাউন্ট। আর সৌভাগ্যক্রমে এটাই কোবাল্টের তৈরি। আর তারপর থেকেই ভারত আর চীন দুই দেশই এটা পাওয়ার জন্য মরিয়া। এখন যেহেতু এই পাহাড় কোনো দেশের এরিয়াতে আসে না, এটা আন্তর্জাতিক জলসীমায় রয়েছে, তাই এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও রয়েছে যারা এর দায়িত্বে রয়েছে। তাই ভারত কী করে, তড়িঘড়ি এই পাহাড় খনন করার জন্য এই অর্গানাইজেশনের কাছে একটা আবেদন পাঠিয়ে দেয়, আর এটা হলো তার কপি। আর এই এরিয়া যেহেতু ভারত থেকে সবচেয়ে কাছে, আর আশেপাশে কোনো বড় দেশ নেই যারা এত বিলিয়ন ডলার খরচ করতে পারবে বা তাদের কাছে এত বেশি টেকনোলজি রয়েছে, তো স্বাভাবিকভাবেই এই পুরো এরিয়াতে খনন করার যে রাইটস, সেটা কিন্তু ভারতেরই পাওয়ার কথা। মুশকিল শুরু হয় চীনকে নিয়ে। চীন যেহেতু এখান থেকে বহু দূরে, তাই এখানে তো কিছু করতে পারবে না, তাই ওরা একটা নতুন চাল চালে। চীনের তরফ থেকে এখানে কি করে, শ্রীলঙ্কার সাথে কথাবার্তা চালায়, যাতে শ্রীলঙ্কা এখানে ভারতের বিরুদ্ধে নিজেদের একটা আবেদন করে যে শ্রীলঙ্কাও এই পাহাড় খননের দায়িত্ব নেবে, কারণ ভারতের থেকে শ্রীলঙ্কার যে দূরত্ব সেটা কিন্তু খুব বেশি কম। আর যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ইউরেশিয়ান টাইমসের রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কার এখানে ঝাঁপিয়ে পড়ার পরে শুরু হয় ভারত চীন কোবাল্ট ওয়ার। এখানে বেসিক্যালি শ্রীলঙ্কার কাছে না এত টাকা রয়েছে আর না টেকনোলজি, যার দ্বারা সমুদ্রের নিচে গিয়ে ওরা এই সমস্ত করবে। তাই চীন চাইছে শ্রীলঙ্কা এখানে দাবি রাখুক, আর এর জন্য যা ফান্ডিংয়ের প্রয়োজন বা টেকনোলজি দরকার সেটা শ্রীলঙ্কার বদলে দেবে চাইনিজ কোম্পানি, মানে ইনডাইরেক্টলি চীনই এটার দখল নেবে। দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী চীনের এই চাল বুঝতে পেরে ভারত এখন নিজের পুরো দম লাগিয়ে দিয়েছে, যাতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই পুরো রাইটস ভারত পেতে পারে। যার আন্ডারে বিবিসির রিপোর্ট অনুযায়ী ভারত নিজেদের এই আন্ডার ওয়াটার সি প্রজেক্টকেও লঞ্চ করে দিয়েছে, যার নাম মৎস্য 6000। এটা একটা বিশেষ ধরনের আন্ডার ওয়াটার ভেহিকেল, যেটা সমুদ্রের বহু গভীরে গিয়ে নিজেদের এক্সপ্লোরেশনের কাজ করবে। এতে সুবিধা হলো ভারত এখানে আরও বেশি ডিমান্ড রাখতে পারবে যে আমাদের কাছে বেশি টেকনোলজি আর এক্সপিরিয়েন্স দুটোই রয়েছে এই রিজনে, তাই পুরো খননের যে রাইটস সেটা যেন ভারত পায়।
এখন চীন আর ভারত দুই দেশ নিজেদের পুরো দম লাগিয়ে দিয়েছে। দেখা যাক যে শেষ পর্যন্ত এখানে কার জিত। যদি চীন এখানে শ্রীলঙ্কাকে এই রাইটস পাইয়ে দেয়, এটা ভারতের জন্য সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হবে এবং ভারতের ইকোনমির জন্য বিরাট বড় একটা ধাক্কা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।